ওয়েলকাম টু আওয়ার মামাসির রান্নাঘর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কলা পাতায় বেগুন পাতুরি। চলুন দেখা যাক। তার জন্য আমাদের লাগছে বেগুন, চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা আর নারকোল। এরপরে একে একে নারকোল বাটা, চিংড়ি মাছ বাটা, সর্ষে লঙ্কা বাটা, স্বাদ মতন চিনি, নুন, সামান্য হলুদ গুঁড়ো, সাথে লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে কলা পাতার উপরে সামান্য তেল দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপর বেগুনের একটা পিস নিয়ে এপিট ওপিট ভালো করে এই মশলাটা মাখিয়ে নিতে হবে। এবার কলা পাতা উপরে দিয়ে উপর থেকে একটা কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষের তেল দিয়ে পাতাটাকে মুড়ে দিতে হবে। উপর থেকে আবারও একটা পাতা দিয়ে এটাকে মুড়ে নিতে হবে, কারণ পাতাগুলো ফেটে যায়, তার জন্য আমরা ডবল পাতা দিয়ে মুড়ে নিচ্ছি। তারপর এটাকে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা পাতুরি আমরা তৈরি করে নেব। পাতুরিগুলোকে সর্ষের তেলে ভেজে নেব। তার জন্যে ওভেনে তাওয়া বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার পাতুরিগুলো একে একে এর উপরে দিয়ে দেব। এবার এটাকে ঢেকে রেখে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে ঢাকনাটাকে তুলে নেব, নিয়ে আরেক পিঠ উল্টে দেব। ঢাকা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটু উল্টে পাল্টে নিয়ে নামিয়ে নিলেই রেডি কলা পাতায় বেগুন পাতুরি। যারা বেগুন খেতে ভালোবাসেন না তারা একবার এই রেসিপিটা ট্রাই করবেন, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। যারা আমার পাশে আছেন তাদেরকে ধন্যবাদ। আর একটা অনুরোধ, যাদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে তারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ।